বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ২০২৪ সালের গণিত বই ৭ম শ্রেণীর পৃষ্ঠা নম্বর ১৪। হ্যাঁ, এই ২০২৪ সালের বই কিন্তু ছক হলো ১.19 পূরণ করা হলো। এটা। ক্রমিক নম্বর হলো ১, ২, ৩, ৪। ক্লিয়ার? এই ভাগ প্রক্রিয়াটা আমাদের এখানে বইয়ে দেওয়াই আছে। ১০-এর ৪ ভাগ হলো ১০-এর ২, ১০-এর ৩ ভাগ হলো ১০-এর ২, ১০-এর ৪ ভাগ হলো ১০-এর ১। হ্যাঁ? মানে ১০-এর ২ ভাগ হলো ১০-এর ১। এটা আমার সূচক আকারে আছে। ভিত্তি হলো আমার ১০, সূচক হলো আমার, এটা হলো পাওয়ার হলো আমার ৪ বা সূচক, ভাগ। এই যে ভিত্তি হলো ১০, এখানে সূচক হলো ২। এইভাবে সবগুলোতে সূচক, ভিত্তি এভাবে ১০ দেওয়া আছে, ক্রমিক নম্বর দেওয়া আছে। ভাগ করার ধাপ আমরা কিভাবে করব? তাহলে ২টা থেকে আমরা একটা ১০ নিয়ে নেব। মানে ভিত্তি ২টা ১ হইলে একটা ভিত্তি নেওয়া যায়। তাহলে ভাগ তাহলে আমরা বিয়োগ লিখি। তাহলে ৪ বিয়োগ হলো ২। ৪ বিয়োগ ২। তাহলে এই দেখেন, আমরা ১০ ১০ই লিখলাম কি না? তাহলে ৪ থেকে ২ গেলে আমার হলো ২। এটা ভাগফল আমার হয়ে গেল অলরেডি। মানে অঙ্কগুলো এত সহজ যে তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। ঠিক আছে? কারণ এই অঙ্কগুলো খুবই সুইটেবল, একবারে সুইটেবল আমরা। আচ্ছা, তারপরে আমরা আসি যে পরের হিসাবে আসি। ১০-এর ৩ আর ১০-এর ২। তাহলে নিশ্চয়ই আমরা ১০ লিখব। আচ্ছা, তাহলে ৩ থেকে আমরা ২ বিয়োগ করব। ক্লিয়ার? তাহলে হলো ১০-এর ১। ক্লিয়ার? তাহলে ১০-এর ১ আমরা পাইলাম। এই যে আমরা সূচকের যে আমরা হিসাবগুলো আছে, যে ২টা ভিত্তি ১ হলে একটা লিখি, আর ভাগ তাহলে আমরা বিয়োগ লিখি। আর এখানে কিছুই নাই, মাথায় এখানে কিছুই ঢোকার মতো তোমাদের নাই। এই যে ১০ এখানে ২টা, তাহলে ১০ লিখলাম। তাহলে আসতে হচ্ছে ৪ বিয়োগ হলো আমার ১। তাহলে আসতেছে ১০-এর ৩। ক্লিয়ার? আচ্ছা, মনে হয় না যে তোমরা এইটা না বোঝার কোনো কারণ আছে, আমি মনে করি। তাহলে আমার যে এবার আমরা দেখব যেটা হলো এখানে আছে ১০-এর কত? ১০-এর হলো আমার হলো এই যে ১০ লেখো। ভিত্তি ১০, এখানে ভিত্তি ১০, তাহলে একটা লিখবো আমরা। তাহলে এই ভাগ তাহলে বিয়োগ হয় এই ১। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে ১০-এর, এখানে ১০ দেওয়া আছে, একটা ঘর এরকমই দেওয়া আছে। তাহলে আমরা ঘরে কত লিখবো সেটা এখন ব্যাপার হয়ে দাঁড়াইলো। তাহলে আমার নিশ্চয়, তাহলে ২ থেকে ১ গেলে ১, এই যে ১। এইটা আমার অলরেডি একটা ছক পূরণ হয়ে গেল। একে পরিষ্কার জিনিস, একবারে পরিষ্কার। আমরা বলছি সূচকের গল্প জীবনে বাকি থাকবে তোমাদের অল্প। আমরা একবারে অল্প করে দিব আমি, ইনশাল্লাহ। তোমরা খালি ভিডিওটা দেখার মালিক দেখবেন, আর আমি হলো বোঝার মালিক বোঝাবো, এবং তোমাদেরকে আমি করে দেব। তোমাদের দরকার হলো দেখার, আমার করে দেওয়ার দরকার, আমি করে দেবো। এই তো। আচ্ছা, পরের আরেকটা আছে ১.১৯ আমরা কিন্তু করে দিলাম। এবার পরেরটাতে আমরা আসি ১. তারপর হলো ২.০ ছকটি পূরণ করা হলো। এটা আমার হলো পৃষ্ঠা হলো কত? ১৪ পৃষ্ঠার এর অঙ্ক। পৃষ্ঠা নাম্বার হলো ১৪, ২০২৪ সালের বইয়ের আর কি। এখন এইভাবে বই দেখি তোমাদের অঙ্ক করতে হবে। আচ্ছা, আসেন। এখানে আমি অঙ্ক অলরেডি আমি বানিয়ে রেখেছি। এখানে ৫ বা ৬, এখানে ৬ও নিতে পারতাম আমি ইচ্ছা করলে। এখানে ৬ যদি নেই ২ জায়গায় ৬ থাকবে, ৪ যদি নেই 2 জায়গায় ৪ থাকবে। ওকে? এখানে না বোঝার কিছু নেই। যদি আমি ৬ নেই, তাহলে আমি এই ৬-এর ওপর আমি ৪ দিতাম, ভাগ হলো এই যে ৬-এর ওপর আমি এখানে 2 দিতাম। এই বোঝার ক্ষেত্রে আমি লিখলাম। যদি আমি ৭ দিতাম, এই ৭-এর ওপর আমি ৪ লিখতাম, এই ভাগ হলো ৭-এর ওপর আমি আবার এই যে 2 দিতাম। এটা আমি বোঝার ক্ষেত্রে তোমাদের বললাম। আর কিছু না। এটা অতীব সহজ জিনিস। তাহলে আমরা আসি ভাগ করার ধাপ। ভাগ করার ধাপ আমরা ভাগ কীভাবে করব? এই তাহলে ৫ নিলাম। ওই আগের মতো। তাহলে ৪ বিয়োগ হলো ২। তা ভাগফল কত আসতেছে? এই যে ৫-এর ২। ক্লিয়ার? তা আবার আসেন, এই যে ৫-এর ৩। এই যে ২ জায়গাতে আমার ৫ আছে, ভিত্তি আমার ২ জায়গাতে ৫ আছে, তাহলে আমি একবার নিলাম। তাহলে আছে ৩ বিয়োগ হলো ২, তাহলে ৫-এর হলো ১। ঠিক আছে? অঙ্কগুলো এত সহজ যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। এই যে ৫, ৪ বিয়োগ হলো ১, তাহলে হলো ৫-এর হলো ৩। আচ্ছা, তারপর আসেন ৫। এই ৫ তো ভিত্তি আকারে থাকবে, এই ২ বিয়োগ হলো আমার হলো ১, তাহলে হলো ৫-এর ১। দেখো তো, এখানে কোনো প্রবলেম আছে? কোনো ধরনের প্রবলেম নাই। আমার হলো কি বলাই আছে, ভাগ থাকলে হবে, ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে গুণ থাকলে যোগ হয়।
গুণ থাকলে যোগ হয়। আমরা এগুলোর কথা যখন আসবে সেই আমরা কথা বলবো। আপাতত আমার যেভাবে আছে তখন অধিকভাবে আমরা যখন জানতে যাব মাথায় কাজ করবে না। একটা ব্রেন সেন্স এইটা আমাদের কমে যাবে তখন। হ্যাঁ, আমি একটাই বলবো, এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে খাতা কলম নিয়ে বারবার তোমরা দেখবেন। যেখানে বুঝবেন না ইনশাল্লাহ আমি আছি। এবার আসেন আমরা ছক 1.21 আংশিক পূরণ করা হয়েছে। পৃষ্ঠা নম্বর হলো 15। পৃষ্ঠা নম্বর কত? 15। এখন আসেন, এই যে এখানে অঙ্ক আমার অলরেডি বইয়ের মধ্যে দেওয়া আছে 10/4 ভাগ 10/4, হ্যাঁ 2 এটা সূচক আকারে আছে, ভাগ 2 সূচক 2, হ্যাঁ 3 সূচক এখানে 7 আছে, ভাগ হলো 3 সূচক হলো 7, 7 সূচক 3 ভাগ হলো 7 সূচক 3। তাহলে 6 এখানে 6 1 সূচক ভাগ 6 1 সূচক। সূত্রের সাহায্যে ভাগফলের সূচকীয় প্রক্রিয়া। সূত্রের সাহায্যে তাহলে আমরা লেখো এই 10, এই 4 বিয়োগ হলো আমার 4। কেন? ওই আগেই তো বলছি আমরা যে আমার ভিত্তি যদি 1 হয় তাহলে সূচক ভাগের সময় কি হয়? এই ভাগের সময় বিয়োগ হয়। তাইলে আসতেছে কত? ভাগফলের কাঠামো আমরা এখন তোমাকে দেখে দেবো। সেটা হলো এইরকমভাবে। তাহলে আমরা লিখবো 10/4 ভাগ হলো আমার 10/4। ওকে, আচ্ছা তারপর আসেন এই 2, এই যে ভিত্তি 2, এই 2 বিয়োগ 2। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা এই 2/2 ভাগ হলো আমার হলো 2/2। ক্লিয়ার? আচ্ছা, ভাগফল আমার এখানে দাঁড়ায় কত? 1। কারণ এইখানে কাঠা যদি আমার যায় তাহলে 1 থাকে না? অবশ্যই 1 থাকে। তাহলে আমরা এভাবে করে যদি আমি কেটে দেই, দেখো তো 1 হয়। এখানে যে কেটে দেই তাহলে আমার কত হয়? তাহলে 1 হয়। আচ্ছা, ভাগফল কাঠামোটা আমার 1 হইল। এবার দেখেন, ভালো করে দেখেন। তাহলে 3 নিলাম, 7। তাহলে 7 বিয়োগ 7, তাহলে আসতেছে এই যে 3/7 ভাগ হলো আমার 3/7। তাহলে কাটলে আমার হলো 1। খুব ভালো করে খেয়াল করবেন, সূচকের অঙ্ক, হ্যাঁ একেবারে সহজ অঙ্ক যদি বুঝতে পারেন। 7 এই 3 বিয়োগ হলো 3। কারণ এই যে ভাগের সময় বলছি, প্রথমেই বলে দিচ্ছি। তাহলে এখানে কীভাবে লেখা যায়? 7/3 ভাগ হলো, হ্যাঁ তোমার হলো 7/3 ভাগ কাটামো যেটা হলো। তাহলে এখানে আমার কত আসে? 1। ক্লিয়ার? আসেন তারপরে 6 লিখবো। তাহলে 1 বিয়োগ 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কি যে 6/1 বিয়োগ হলো, এই যে তাহলে 6/1। তাহলে এখানে আসতেছে কত? ওই 1। আমরা অলরেডি একটা সুন্দরভাবে জিনিসটা বুঝাই দিতে পারছি। এখানে যদি তোমরা একটা যদি জায়গা বুঝতে পারো তাহলে 9, 8 যে জায়গায় এই অঙ্কগুলো আছে তোমরা একে চিরদিনের জন্য তোমাদের একবারে মাথায় ঢুকে যাবে। কারণ এই যে আমার প্রতিটাতে 1 মানে হলো ভোর হলো দেখ। এই অঙ্কের সঙ্গে একটা মিল রাখছে আমার, যে 1 1 1 ভোর হলো দেখ। তারপরে বাকি কি হবে আমরা দেখি এখন কি আছে। তাহলে দেখো, আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? খুব ভালো করে খেয়াল করতে হবে। আমি যেটা বলতেছি, কোনো সংখ্যার উপর যদি কোনো অক্ষরের উপর 0 হয় তা 1 হয়। যদি 10-এর উপর 0 হয় তাহলে 1 হয়। বির উপর 0 হলে আমার 1 হয়। আমি কিন্তু অনেক দেখার জন্য চেষ্টা করব। কি অতগুলি দেখাইলে তোমাদের মাথা ঘোল হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। অতএব আমার অতগুলি দেখার দরকার নেই। আপাতত তোমরা এইটুকু জানি রাখো। তাহলে 8-এর উপর 0 দিলে 1 হয়। তাহলে তোমরা যে কোনো সংখ্যার উপর, যেহেতু এখানে 10 ভিত্তি ছিল, খুব সেন্সিটিভ জিনিস, 10 যেহেতু ভিত্তি ছিল, তাহলে 10-এর উপর আমরা অলরেডি কি এরকম 0 দিতে পারি, মানে 1 হয়। যদি 100-এর উপর 0 দেন তাহলে 1 হয়। তাহলে 3-এর উপর 0 দিলে 1 হয়। তাহলে এখানে 6-এর উপর 0 দিলে 1 হয়। যতর উপর 0 দেবেন তোমার 1 হবে। তাহলে আমার ভিত্তি এখানে যে 10 ছিল, 10-এর উপর 0 দিলাম, আমার 1 হয়ে গেল। এখানে আর বলার কিচ্ছু নাই। তাহলে আমরা এখানে 2 ছিল, এই যে 2 ছিল, এখানে 2 ছিল। তাহলে এই কারণে আমি কি করব? 2-এর উপর 0 দিল, মানে 1 হয়ে গেল। এই 2-এর উপর 0 মানে 1। ওকে, তাহলে এই 3-এর উপর 0, কি সুন্দর কথা না? 3-এর উপর 0 দিলেও তো 1 হবে। তাহলে এখানে ভিত্তি যেভাবে আছে সেই ভিত্তিকে আমরা অধিক নিয়ে যাব না, ভিত্তিকে ভিত্তি হিসেবে রাখবো আমরা। না হলে কোনো কিছু ভিত্তি পাবে না। তুমি যদি ভিত্তিকে না চেনো তাহলে জীবনে লেখাপড়ার ভিত্তি কোথা থেকে পাবা? একটা 7তলা ফাউন্ডেশন দিতে গেলে ভিত্তি লাগে। সেই ভিত্তি যদি ভালো না হয় তাহলে তুমি কীভাবে করবা? তাহলে ভিত্তিকে অবশ্যই চিনতে হবে তোমাকে। এই 7-এর উপর আমার 0 মানে হলো 1। আমি তো বলেই দিচ্ছি যে কোনো সংখ্যার উপর তুমি 0 দেবা 1 হয়, কিন্তু ভিত্তি আছে তাই বলে তুমি ইচ্ছে করিতে এখানে তুমি 5 দিতে পারবে না। এখানে 7 তো আছে পাগল। এটা মাথায় রাখতে হবে। তাই এই 6-এর উপর 0। দেখো, আমি এইভাবে তোমাদেরকে একটা মানে সংখ্যাকে আমি এইভাবে কৌশলে আমি এইভাবে দেখাইলাম, যাতে তোমাদের মাথায় এটা সুন্দরভাবে সেট আপ থাকে। আচ্ছা, আমি তোমাদেরকে কি বলবো? আমার বলার কিছুই নাই। যদি আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক,
একটা মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এটা আর বলবো, তোমাদের সুশিক্ষা আমি ছাড়াবো ধন্য। এখন শুধু আমি অপেক্ষায় থাকলাম তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।